14 বছর পর ফুটবল খেলার জন্য মাঠে নামলাম, তাও কিনা ব্রাজিলকে 7টা গোল দিয়ে শুরু। এটা কেমন খেলা ভাই, পুরোটা না দেখলে আপনারা কিন্তু ফুল মিস করবেন। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই নেটবিহীন জীবনে আমরা কতটাই শৈশবে যে ফিরে গেছিলাম তা এই ভিডিওগুলো না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। যাই হোক, কিভাবে সময় কাটাবো সকল বন্ধুরা মিলে প্ল্যান করলাম আজকে আমরা সারাদিন ফুটবল খেলবো। ফুটবল খেলার জন্য মাঠে নামতেই আসে অঝোর বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে অনেক বেশি ভালো লাগতেছিল। ফার্স্টের দিকে আমি গোলকে দাঁড়াইছিলাম, কারণ অনেক দিন আমার ফুটবল খেলার তেমন একটা অভ্যাস নেই। প্রায় 14-15 বছর আগে, মানে 8 থেকে 10 বছর যখন আমার বয়স ছিল তখন আমি ফার্স্ট ফুটবল, আর এটা হলো আমার সেকেন্ড টাইম ফুটবল খেলা আর কি। কিন্তু আমার সেরকম ভাবে ফুটবল খেলার প্রতি খুব একটা নেশা নাই, ক্রিকেটের প্রতি খুব একটা নেশা নাই। আমার খুবই বেশি ভালো লাগে হলো ব্যাডমিন্টন খেলতে, তবে আমি ফুটবল খেলা দেখতে অনেক বেশি পছন্দ করি। পরবর্তীতে এত পরিমাণে বৃষ্টির মধ্যে আমরা সবাই ভিজে যাই এন্ড আমরা এত মজা করে খেলি। আমরা মূলত দুইটা টিম করে নিয়েছিলাম, একটা আর্জেন্টিনা আর একটা হলো ব্রাজিল। আমরা ব্রাজিলকে 7টা গোল দিয়ে জয়যুক্ত হই আর কি, এতে আমরা অনেক বেশি খুশি থাকি। খেলাধুলা শেষ করার পরে আমরা সবাই মিলে প্ল্যান করি ব্রাজিলকে যেহেতু আমরা 7টা গোল দিলাম, সেই উপলক্ষে আমরা আর্জেন্টিনার যারা প্লেয়ার আছে তারা কিন্তু একটা পিকনিক করতে পারি। আমি বুঝি না সবসময় ব্রাজিল কেনই 7টা গোল খাবে, এটার সাথে কি কোনো রহস্য আছে? আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা পিকনিক করার জন্য চলে আসি হলো বাজারে মুরগি কেনার জন্য। তখন মোটামুটি রাত্রি 8টা সাড়ে 8টা বেজে গেছে। প্ল্যান যেহেতু আমরা রাত্রে করেছিলাম, যার কারণে পিকনিকটা আমরা তখনই করে যে পরবর্তীতে পিকনিক করতে হলে আমাদের আর এনার্জি থাকবে না বা ওই মাইন্ডও থাকবে না। আমরা সব ধরনের বাজার করে নিই আর কি। বাজার করা কমপ্লিট করার পরে আমরা চলে আসি হলো নাজমুল ভাইয়ের দোকানে। আপনারা অনেকেই আমাদের গ্রামের যারা ভিডিও দেখবেন নাজমুল ভাইকে চেনেন, তারা আমাদের গ্রামে বা আমার বাড়ির সামনে একটা কফি হাউস আছে, অনেক সুন্দর চটপটি ফুচকা কফি বিক্রি করে। নাজমুল ভাই আমাদেরকে রান্না করে দেয়, আর নাজমুল ভাই রান্নার হাতটাও কিন্তু অনেক বেশি ভালো। ফার্স্টের দিকে পেঁয়াজ চুলায় দিয়ে দেয়, আর পেঁয়াজ বেরেস্তা করার জন্য আর কি হালকা করে ভেজে নেয়। এরপরে আলু থেকে শুরু করে যা কিছু ছিল সবকিছু সুন্দর করে ভেজে নেওয়ার পরে মশলা থেকে শুরু করে মাংস এভরিথিং সবকিছু করে একদম চড়াই দেয়, আর এটা সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকে। এখন রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আমি মাঝে মাঝে ভিডিও নিতে পারি নাই, মানে আমরা একটু সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম। এই ধরনের পিকনিক করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, কারো কাছে আমাদের ফোন ছিল না, আমরা ফোন নিয়ে কোনো রকম ভাবে কোনো গল্প করি নাই। আমাদের গল্প ছিল একদম শৈশবের গল্প আর একদম ফোনবিহীন গল্প। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখন প্লেট নিয়ে বসে পড়ছি খাবার জন্য আর কি পরিমাণে সবাই মজা করতেছিলাম যে ফোন ছিল না। আর এই ভিডিওর ক্লিপগুলো নিয়ে রাখছিলাম যে আসলে আদৌ আপলোড দিতে পারবো কিনা, কবে দিতে পারবো এটার কোনো নিশ্চয়তা ছিল। এখন যেহেতু সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, যার কারণে ভিডিওগুলো আপলোড দেওয়া হবে। আপনারা কিন্তু আরো সুন্দর সুন্দর আমার পেজে ভিডিওগুলো দেখতে পারবেন। এই বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি টেস্ট ছিল, এটা কিন্তু চিকেন বিরিয়ানি ছিল। খাইতে খাইতে এখন আমার মুখে পানি চলে এসেছে, এখন যদি আরেকটু খাইতে পারতাম এরকম মনে হচ্ছে। খাওয়া দাওয়া একদম প্রায় শেষের দিকে হয়ে গেছে। সবাই মিলে বলতেছিল ভাই আজকে যেহেতু আমরা 7টা গোল ব্রাজিলকে দিয়েছি, সেই ক্ষেত্রে আমরা 7 আপ খাইতে পারি, কিন্তু খাওয়া আমি বললাম আচ্ছা আমি এটা স্পন্সর করে দিচ্ছি। এই নিয়ে আমাদের ভরপুর পিকনিকও হয়ে গেল, খেলাও হয়ে গেল। এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর শেয়ার করে দিলে আমি অনেক বেশি খুশি হবো। আল্লাহ হাফেজ।